হ্যাঁ, আমার জীবনে একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু সেই ব্যাপারটা তো মিটেও গেছে, অনেক দিন হয়ে গেল, মানে অনেকগুলো বছর হয়ে গেল। আমি যখনই সবকিছু পেছনে ফেলে নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তখনই এক ঝাঁক মানুষ এসে আমাদের এই ভদ্র সমাজে আমি নাকি আলোচনার বিষয়বস্তু হয়ে যাই। তো আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে দেখছি গাছগুলো জল দিতে এসে দেখছি একটা জিনিস দেখা তোমাদের, এইটা স্ট্রবেরিটা জাস্ট হয়েছে দেখো। ঘরের স্ট্রবেরি এরকম হয় জানতাম না, সিরিয়াসলি। দাও, এইটাও হয়েছে, এগুলো এখন হয়নি, বাট এইটাই শুধু হয়েছে এখন অব্দি। দেখেও ভালো লাগছে যে বৃষ্টি এত কষ্ট করে গাছগুলো লাগিয়েছে, সেগুলো ফল দিচ্ছে। বাকিগুলো লাগিয়েছে জানি না কীরকম কী হবে, বাট স্ট্রবেরিটা এনেছে, স্ট্রবেরি 4টে গাছ এনেছিল, 4টে গাছে লেগেছে। সত্যি ওর হাতে মানে জাদু আছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, বৃষ্টি তুমি এখন আর জিম যাও না? না গো, আমার এখন আর যাওয়া হয় না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার নতুন করে জিমটা শুরু করব। মাঝে কিছু শরীরের কারণে আমাকে জিমটাকে অফ করতে হয়েছিল। আর তোমরা তো প্রথম থেকেই জানো আমি ওয়েট গেন বা ওয়েট লুজ করতে কিন্তু জিমে যাইনি। আমার কিন্তু শরীরে ফিটনেসটা দরকার ছিল, সেই কারণেই কিন্তু আমার জিমে ঢোকা হয়েছিল। এখন যখন জিম যায় না, তখন সবাই কিন্তু ওখানে জিজ্ঞেস করে যে বৃষ্টি কেন আসছে না, বৃষ্টি কি আর জিম আসবেই না? কিন্তু না, আমি যাব, আবার নতুন করে শুরু করব। অর্কর পরীক্ষা শেষ হয়ে যাবার পর থেকে আমরা তো সবাই মিলে ঘরে আছি, মানে অর্কও আছে। অর্ককে স্কুল দিয়ে তারপরে আমরা জিমে যাই, তো সেই টাইমটা আমরা এখন আর পাচ্ছি না, সেই জন্য বাড়িতে একজনকে থাকতে হচ্ছে। আবার যখন অর্ক স্কুল শুরু হয়ে যাবে, তখন আবার আবার আগের মতো রুটিন রেডি করব, আর সেই রুটিনেই চলার চেষ্টা করব। আমি আমার ভিডিওর মধ্যে সবসময় আমার নিজেকে নিয়ে কথা বলি। আমি আমার জীবনে কি কি লড়াই করেছি বা এখনো পর্যন্ত কিভাবে টিকে আছি, সেই সব বিষয় নিয়ে হয়তো তোমাদেরকে মাঝে মাঝে ব্লগিং এর মধ্যে বলার চেষ্টা করি। আমি কিন্তু তোমাদের মতো কিছু অচেনা মানুষকে নিয়ে কিন্তু কোনো কথাই বলতে চাই না, কারণ আমার মনে হয় এটা অনধিকার চর্চা। প্রীতম সামনের থেকে কিছু সবজি বাজার করতে গেছিল। ওই যে বললাম তোমাদেরকে যে আমাদের সপ্তাহে যে একদিনই বাজার হয় তা না, আমাদের কিন্তু মাঝে সাঝেই বাজার হয়। তোমাদের কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু মাংস ধুতে একদমই পারি না। কারণ এই যে মাছ মাংস আমি যদি ধুতে চাই না, আমার খুব ঘৃণা লাগে। আমি কিন্তু এই সংসার জীবনে অনেকগুলো বছর পা দিয়েছি, তারপরেও কিন্তু মাছ মাংস ধুতে বড্ড বেশি ঘৃণা লাগে। হ্যাঁ, আমি কিন্তু ধুই না এমনটা না, ধুই, কিন্তু বড্ড বেশি গা ঘিনঘিন করে, জানো তো। বিশেষ করে এই চিকেন ধুতে গেলে তো আরো বেশি গা ঘিনঘিন করে। তোমরা আমাকে বহু মানুষ রিকোয়েস্ট করেছিলে যে বৃষ্টি তুমি যে চিকেন কষাটা বানাও, একটা কি মশলা মাখিয়ে বানাও, সেইটা যদি একটু শেয়ার করো খুব ভালো হয়। এমনকি আমার একটা মটনের শর্ট ভিডিওতে তোমরা আমাকে বলেছিলে যে প্লিজ পারলে একটুখানি মাটনের ভিডিওটাও দেখিও, কীভাবে কি রান্না করো তুমি। প্রীতম যে আজকে মাংসটা এনেছিল, এটা না মনে হয় অনেকটা বড় সাইজ, কারণ এরকম বড় লেগ পিস আমি সত্যি অনেকদিন পর দেখলাম। তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এরকম লেবু চিপে দিই না, বাট আজকে দেব, কারণ যেহেতু এটা অনেক বড় সাইজের মুরগি ছিল সেই কারণে। আর লেবু যেহেতু আমার কেটে রাখাই ছিল, আমি ভাবলাম এটা নষ্ট হবে, তার থেকে আমি এইভাবে লেবু চিপে দিয়ে দিই। তো আমি প্রথমে এইটা মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যতটা পেরেছি। ওই যে বললাম মাংস ধুতে আমি একদম পারি না, আমার প্রচণ্ড পরিমাণে ঘৃণা লাগে। তার মধ্যে যদি প্রীতম ধুয়ে দিয়ে যায় খুব ভালো হয়, কিন্তু আজকে প্রীতম বেরিয়ে গেছিলো কাজে, সেই কারণে আমাকে এটা ধুতে হলো। এবার তোমরা সবসময় বলো না আমি কি মশলা বেটে দিই, এই যে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এগুলোই আছে, আর তার সাথে হচ্ছে কয়েকটা এলাচ। আচ্ছা, মাটন রান্নার সময় কিন্তু এলাচটা আমি একদমই ইউজ করি না, আর আমি কিন্তু সবসময় এর সাথে আরও কিছু মশলা অ্যাড করি, এই যেমন হচ্ছে ধনে আর জিরে। আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি, চিকেন রান্নায় ধনেটা বেশি যায়, জিরেটা কম যায়, আর মাটন রান্না করার সময় জিরে ধনের পরিমাণ সমানই থাকে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। হ্যাঁ, এটা এই একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এরপরে আর কোনো মশলা অ্যাড করব না কড়াইয়ে, এই মশলাটা দিয়েই পুরো রান্না করব। এই যে ভালো করে বেটে নিচ্ছি। এই পুরো মশলাটাই যে চিকেনে যাবে তা না, এর সাথে সাথে কিন্তু একটু মশলা আমি কিন্তু রেখেও দেবো অন্য কিছু রান্নার জন্য। এই যে বেটে রেখে দেব, এটা কিন্তু একদম খারাপ হয় না। তোমরা শুধু চেষ্টা করবে এটা বাটবার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার না করার। এই যে দেখো সুন্দর করে বাটা হয়ে গেছে, আরেকবার ঘুরিয়ে নেব, কারণ জিরেটা মনে হচ্ছে একটু বাটতে হবে।
চিকেনটা ধুয়ে রেখেছিলাম। এরপর কি করব, এই মশলা থেকে কিছুটা মশলা, মানে পুরো মশলাটা কিন্তু এর মধ্যে দেবো না, কিছুটা মশলা এই চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু কিছু নুন টুন আমি দিইনি, শুধুই মশলাটা দিয়ে আর লেবুটা চিপে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু সুন্দর করে মাংসটাকে আমি মাখিয়ে রাখছি। এবার মাটনের ক্ষেত্রেও কিন্তু আমি তাই করি, শুধু লেবুটা বাদ দিয়ে দিই, এরকম করি মাংসটা কিন্তু মাখিয়ে রাখি। হ্যাঁ, মাটনের মশলাটা একটু আলাদা হয়, আর একটু আলাদা হয় চিকেনের থেকে। আর আজকে কিন্তু আমি চিকেনটা কষার সাথে সাথে একটু হালকা করে রান্না করব। আর আমাদের যে কোনো মাংস রান্নাতেই কিন্তু আলুটা পড়ে, তাতে কষাই হোক আর যাই হোক, কারণ এই আলুটা ছাড়া ভাত খাওয়াটা খুব চাপের হয়ে যায় জানো তো। সেই কারণে আমি সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। আমি না সব আগের থেকেই কাটাকুটি করে রেখেছিলাম, এই যেমন পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এবার শুধু রান্নাটা চাপিয়ে নেবো। তোমরা আমাকে বলেছো, দিদি তুমি কি কোনো সংসারে কাজ করো না, এখন কি শুধু রান্নাটাই করো, বাকি কাজগুলো কি অন্য কেউ এসে করে? না গো, আমার সংসারের কাজ আমাকেই করতে হয়। হ্যাঁ, অবশ্যই আমাকে প্রীতম সাহায্য করে দেয়, কিন্তু আমার সংসারের কাজ কিন্তু আমাকেই করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি কিন্তু হেল্পিং হ্যান্ড ইচ্ছা করেই রাখিনি, কারণ টাকা দিয়ে রাখি তো, তারপরে ওরা এত অ্যাবসেন্ট করে কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে আমার না ওই অভ্যেসটা এত খারাপ হয়ে যায়, তখন আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না। তো এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পরিমাণ চিনি ফোড়ন দিলাম। এটা একটুখানি চিনিটা গলে গেলে বাকি রান্নাটা করব। এরপরে দেখো পেঁয়াজটাকে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি সবসময় পেঁয়াজের মধ্যে নুন মাখিয়ে রেখে দিই, তাতে কি হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর রান্নার টাইমিংটাও কমে যায়, খুব সুন্দরভাবে যেন তো নরম হয়ে ভাজা হয়ে যায়। চিনিটা হালকা করে দেখো গলে গেছে। এরপর কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে, মানে যে বাদামি বাদামি করে পেঁয়াজটা ভাজি, সেইভাবে কিন্তু আমি এই পেঁয়াজটা ভেজে নেব। এরপর যতটা মশলা লাগবে বাকি মশলাটা এরকম একটা কৌটোর মধ্যে নিয়ে না আমি ভরে রেখে দিই। এটা বেশ ভালো যায়, মানে এখনও মশলাটা অনেকটা আছে, এখনও একটু চিকেনে যাবে মশলাটা। আর এই মশলাটা দিয়ে তোমরা রান্না করতে পারো, এই মশলাটা একটুও খারাপ হয় না। যদি চাও তোমরা এর মধ্যে একটু সাদা তেল বা ভিনেগার অ্যাড করতে পারো, বাট আমার কিছু দিতে লাগে না, আমি এইভাবেই রান্না করি আর এইভাবেই স্টোর করে রাখি। কারণ এই মশলাটা আমার বেশি দিন টেকে না, আমি খুব জোর 2 দিন কি 3 দিনের মশলা বানিয়ে রাখি, মানে একটা গোটা সপ্তাহের মশলা আমি কোনোদিনই বানিয়ে রাখি না, এতে না খেতেও ভালো লাগে না। আগে যেহেতু বেটে বেটে সব কিছু রান্না করতাম, এখন তো সেইটা আর পারি না। প্রীতমকে আমাকে একদম সকালে উঠে রান্না করে দিতে হয়, আর ওকে যেহেতু রান্না করে দিই তাই আলাদা আলাদা করে আর রান্না করি না, একবারই রান্না করে নিই, গ্যাসের যা দাম পড়ছে সেই কারণে। আর তোমরা তো জানো গরম পড়লে আমার একটা আলাদা রকম কষ্ট শুরু হয়, তাই চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করে ফেলার, সকাল সকাল গরমটা একটু কম লাগবে। এখানে একটু করে আদা রসুনের পেস্ট দিয়েছি দেখতে পেলে, আর কিছুটা মশলা তো মাংসতে মাখানো ছিল সে কারণে অল্প দিলাম। আর এখানে চিকেনটা তুলেও রাখলাম, এই যে অন্য একদিন কিছু একটা করে দেবো, কারণ সলিড পিসগুলো না চিকেন কষাতে খাওয়া হয় না, ওগুলো চিলি চিকেন বানানো হয়। এই যে চিকেনটা এরপরে দিয়ে দেওয়া হলো, মশলাটা সুন্দর করে তেল ছেড়ে এসছে। এরপরে আমি যেটা করি সেটা তোমাদেরকে বলি, এর মধ্যে কিন্তু কোনো প্রকার জল আমি অ্যাড করি না যদি চিকেন কষা খাওয়া হয়। এবার যদি একটু গা মাখা মাখা একটু ঝোল ঝোল পাড়া করা হয় তখন সেই পরিমাণে গরম জল একটু অ্যাড করা হয়, কিন্তু যদি কষা করা হয় তাহলে বলবো এই ঢাকা চাপা দিয়ে কন্টিনিউ আমি নাড়তে থাকি আর একটু একটু করে কষাতে থাকি, এতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। আর দেখো অনেকক্ষণ পর কিন্তু আমি নুন দিলাম, আমি কিন্তু কোনো রকম নুন অ্যাড করিনি, শুধুমাত্র পেঁয়াজটাকে কিন্তু ভাজার সময় একটু নুন দেওয়া হয়েছিল, দেখলে মাখিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু আমি কোনো নুন দিইনি। এরপর আমি কিন্তু আলুটাও অ্যাড করে দিয়েছি, চিকেনের সাথে আলুটাকেও আমি কষা কষা করে নেবো, এতে কি বলতো চিকেনের গ্রেভিটা আলুর মধ্যেও চলে যাবে। আজকে চিকেনটা কিন্তু একদম যে কষা কষা করেছি তা না, আমি কিন্তু এর মাঝখানে কিন্তু একটু গরম জলও অ্যাড করেছি। এই যে চিকেনটা রান্না হয়ে গেছে, অর্কর প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই অর্ককে সবার আগে আমি প্লেটটা সাজিয়ে দিলাম। তা করতে করতে অর্ক আবার আমাকে বলছে, মা তুমিও খেয়ে নাও তারপরে স্নান করবে, কিন্তু আমার তো একটু খুঁতখুঁতে ভাই আছে, ওই জন্য আমি বললাম যে না আমি স্নান করে তারপরে খাবো। তো অর্ক বললো তাহলে পরেই দেবে। তো এই যে দেখো আমি আবার পরে আবার এসে পরে ওকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। আর এই হলো আজকে আমাদের মা ছেলের লাঞ্চ। আমরা খাবারে সবসময় একটু করে শসা রাখার চেষ্টা করি আর অর্ক লেবু থাকে। আমি তো দুপুরে ঘুমাই না, কিন্তু জানো তো আজকে কি হয়েছে, তাড়াতাড়ি যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল সেই কারণে আমার ঘুমটাও পেয়ে গেছে। তাও আবার কি করতে করতে এই যে দেখো সব মেলা করে বসে রেখেছি, এগুলো এখন খুব সুন্দর করে গুছিয়ে রাখবো।
আসলে আমার একটা নেল পলিশের কালার আছে যেটা আমার একদম পরতে ভালো লাগে না, যেটা হচ্ছে এই কালারটা। এই কালারটা জানো তো মানে আর পরাও হয় না কিছু না, তাই ভাবলাম বাড়িতে যখন থাকি ইউজ করে ফেলি। তো এটা কেনা হয়েছিল কী কারণে আমার নিজেও জানি না, কী যে দেখে কিনেছিলাম। আর আজকে জানো তো একটু নতুন কুশনের কভারও লাগিয়েছি, এই যে কভারগুলো, এই প্রিন্টগুলো আমার কী যে ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।